যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, যখন সেই ভালোবাসার সুখের চেয়ে কষ্ট বেশি হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। এই তো দেখেন, ঘুম থেকে উঠতে না উঠতেই কতগুলা মাছ নিয়ে আসছে হাজব্যান্ড। আমার মেয়ে মাত্র উঠে তাকে ফাঁসে বসিয়ে মাছগুলো কুটে নিতেছি। আর এই মাছটা আমি একদমই ওই বটিতে আঁশগুলো পালাইতে পারতেছি না। আর এমন দুর্ভাগ্য যে ও মাছগুলো কুটে নিয়েও আসে নাই। আর এই সময় আমি অনেকটা অসুস্থ, তারপরও অনেক চেষ্টা করেছি যে ভালো করে কেটে ধুয়ে মানে ফ্রিজে রাখার জন্য, সংগ্রহ করার জন্য। আর আমি প্রথমে ওই মাছটাতে ভাবছিলাম মনে হয় অনেকগুলো ডিম হবে, বাট ডিম হয়নি। দেখেন আমার মেয়ে একদম ছাই নিয়ে পুরো গায়ে ছাই মারতেছে। তো এখানে কিন্তু আমি অলরেডি বোয়াল মাছটা কেটে ফেলেছি। এখন রুই মাছ আর হলো যে বোয়াল মাছ নিয়ে আছে, আর একটা জানি কি পদের মাছটার নাম আমার মেহেবি মনে নাই। তো এই তো আমি কিন্তু রুই মাছটা ভালো করে একদম পরিষ্কার করে নিতেছি। অ্যাকচুয়ালি মানে যতই অসুস্থ থাকেন না কেন, নিজের সংসারের কাজ নিজেকেই করতে হয়। আর হলো যে কোনো বুয়া বলেন, খালা বলেন, যেটাই বলেন, ওনারা আপনি যতটা ভালোবেসে আপনার সংসারে কাজ করবেন না, অতটা সে কখনোই কাজ করবে না। উনি এলোমেলো করে রাখবে। আর আমার মনে হয় যে উনি মাসের 1-2 তারিখে ছুটি নেওয়ার চেষ্টা করে বেশি। আমার ঘরে যে বুয়াটা থাকে, উনি আমার মনে হয় যে ঘরে 1-2 তারিখে উনি ছুটি নেয় বেশি, অতিরিক্ত ছুটি নেয়। কিন্তু ওই 1-2 তারিখে আমার কাজ অতিরিক্ত থাকে, ওই দিনই উনি খুব ছুটি নেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, এটা আমি কিন্তু রুই মাছটাকে লবণ দিয়ে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। আর এখানে বোয়াল মাছটাও ভালো করে পরিষ্কার করে নিতেছি। এগুলো কিন্তু আমি আগেই হলো যে বিমের জাল কাটা আছে না, ওইটা দিয়ে ভালো করে কিন্তু ঘষে কিন্তু পরিষ্কার করেছি। ওইটা আমি এখন এই পাতিলটা দিয়ে করব, তাই মাছগুলো কড়াইতে রেখে আর এই বোয়াল মাছটা আমি এখন ঢাকা দিয়ে করব। আসলে মাটির হাঁড়িতে কিন্তু ভালো ধোয়া যায় মাছ, অনেক সুন্দর হয়। দেখে আমার কিন্তু অনেকটাই ভালো পরিষ্কার করা হয়েছে, কিন্তু আমি আগে থেকেই তো মাছটাকে ডলে একদম সাদা বানিয়ে ফেলছি। তারপরও তো অনেকবার ধুতে হয়, আর আমি মাছ অনেকবার ধুই, মানে যতক্ষণ পর্যন্ত মাছের লেদা না বাড়ানো পর্যন্ত আমি ধুতেই থাকি এরকম অবস্থা। তো আমার আশেপাশে যারা আছে ওরা বলতেছে যে এত ধোয়া লাগে না, এত লাগে না। বাট আমার না মাছ যত ধুই আমার কাছে মনে ততই ভালো লাগে। এই তো সবগুলো মাছ ধোয়া শেষ হয়ে গেছে। এখন রুই মাছটা যেগুলো লবণ দিয়ে রেখেছি ওইটাও ধোয়া হয়ে গেছে। এখন এই যে বোয়াল মাছটা কিন্তু লবণ দিয়ে 5 মিনিটের মতো রাখছি। রাখার পরে ওইটা আমি ভালো করে পরিষ্কার করে ঝাঁকিতে রেখে দিয়েছি, পানিটা ঝরক। তো এখানে দেখেন আমি 8 পিস, একটা 10 পিস করে রাখছি। এই তো দেখেন আমি সবগুলা কিন্তু সংগ্রহ করার জন্য যখন মন চাবে তখনই রান্না করে। আরও কদিন মাছের কথা মনে পড়েছে, একটা হলো গোংরা মাছ, রুই মাছ আর বোয়াল মাছ নিয়ে আছে ও। তো ভালো করে প্যাকেট করে এখন এগুলো ফ্রিজে রেখে দেবো। তো সবাই এত নইতে আমার ভিডিওটা চাওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ।